আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন চলতেছে। মানে সেটা তো হচ্ছে আগামী গত 6 বছর হয় নাই, আজকে এই 6 বছর পর আবার ডাকসু নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে সব মানে বিভিন্ন ধরনের গণমাধ্যমে প্রচার হইতেছিল, মানে কেন্দ্রের পরিবেশ, ছাত্রছাত্রীর পরিবেশ, সব কিছুর সাংবাদিকরা কথাবার্তা বলতেছিল তাদের সাথে। আমি সকাল থেকে আলহামদুলিল্লাহ সবগুলো ভিডিও দেখতেছিলাম, বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিও দেখতেছিলাম। মানে সেখানে কেন্দ্রেও কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের ভোগান্তি কিছুই হইতেছিল না। এবং ছাত্ররা থেকে যে কথাবার্তা সাংবাদিকরা নিতেছিল, যে তারা ভোট দিতে আসছে, এত বছর পর ভোট দিতে আসছে, তাদের প্রথম ভোট কিনা, তাদের পরিবেশ কেমন, সেখানকার কেন্দ্রের পরিবেশ কেমন, কোনো ভোগান্তির মধ্যে পড়তে হইতেছে কিনা, মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মুখে শুনছি যে তাদের খুব ভালো উৎসবমুখর পরিবেশের মধ্যে তারা কেন্দ্রে ঢুকতে পারতেছে এবং ভোটের জন্য তারা যাইতে পারতেছে। সারাদিনের ছাত্রছাত্রীরা খুব খুব শৃঙ্খলার সাথে খুব শান্তিভাবে ভোট দিছে। কিন্তু এই ডাকসু নির্বাচনটা নিয়ে ছাত্রদলে প্রথম থেকে একটা ষড়যন্ত্র চালাইতেছিল। যখন থেকে ছাত্রদল জানতে পারছে যে শিবিরের শিবিরের সাপোর্টার বেশি, তখন থেকে ছাত্রদল একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র করার চেষ্টা করছে, কি করছে, যে ডাকসু নির্বাচনটা যাতে বন্ধ হয়ে যায়, ডাকসু নির্বাচনটা যাতে করতে না হয়, ডাকসু নির্বাচনটা যাতে চালু না হয়, মানে শুরু না হয়, সেই জন্য একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। যে মানে কোনোভাবে না, মানে কোনোভাবে ডাকসু নির্বাচনটা বন্ধ করে দেওয়ার জন্য তারা চাইছিল। কিন্তু আবার সেখান দিয়ে মিডিয়ার সামনে এই যে ছাত্রদলের যে বিপি আবিদুল, সে মিডিয়ার সামনে বলতেছে, না আমরা ডাকসু নির্বাচন হইতে হইব যেভাবে হোক, আমরা হইতে হইব, কোনো ষড়যন্ত্র করা যেত না। মানে তারা পিছনে পিছনে ষড়যন্ত্র করতেছিল যাতে ডাকসু নির্বাচনটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে মিডিয়ার সামনে এসে তারা বলতেছিল যে না, ডাকসু নির্বাচন তারা করবে। আচ্ছা, যাই হোক। তারপরে সারাদিন ধরে ছাত্রছাত্রীরা সাংবাদিক তারার কাছে বলছে, এবং আমরা টিভি চ্যানেলে বিভিন্ন পরিবেশ দেখছি, ডাকসুর কেন্দ্রের পরিবেশ দেখছি, যে পুরোপুরি শান্তি শৃঙ্খলা পরিবেশ ছিল। সকাল থেকে শান্তি শৃঙ্খলা পরিবেশ ছিল, উৎসবমুখী পরিবেশ। প্রত্যেকটা ছাত্রছাত্রী বলছে তারা মানে খুব আনন্দের সাথে তারা ভোট দিতে আসছে, উৎসবমুখী পরিবেশে তারা ভোট দিতে আসছে। কিন্তু যখন শেষের দিক দিয়ে ছাত্রদলের বিপিরা তারা জানতে পারলো যে কি জানি কয়, শিবিরের শিবিরের ভোট বেশি হইতেছে, অথবা এরকম কোনো কিছু একটা জানতে পারছে, তখনই তারা ষড়যন্ত্রে আবার লিপ্ত হয়েছে। সারাদিন আপনার একটা কথা চিন্তা করেন, যে সারাদিন কেন্দ্রের মধ্যে কোনো কিছু হয় নাই, পুরোপুরি শান্তিমুখর পরিবেশের মধ্যে ভোট হইতেছিল শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে, কেন্দ্রে পুরোপুরি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে কেন্দ্রে সব কার্যক্রম চলতেছিল। কিন্তু কেন শেষ মুহূর্তে এসে ভেজাল লাগলো? শেষ মুহূর্তে এসে নাকি কি ব্যালট পেপার পাইছে, ব্যালট বক্স পাইছে, এটার মধ্যে শিবিরের ব্যালট পেপার পাইছে, ব্যালট বক্স পাইছে, সেটার মধ্যে শিবিরের ব্যালট বক্স সিলমারা ব্যালট বক্স পাইছে একজন ম্যামের কাছে। এখন ওরা যদি শিবিরে জিনিসটা করতোই, তাহলে তো শিবির প্রথম থেকে করতে পারতো। আর ব্যালট পেপার যদি আনতোই, তাহলে প্রথম দিক দিয়ে আনতো, অথবা রাত্রেবেলা আনতো, রাত্রেবেলা কেন্দ্রের মধ্যে ঢুকে রাখতে পারতো। আচ্ছা, এটা গেল। এখন ব্যালট পেপার যে ম্যামটার হাতে ব্যালট বক্স পাইছে বলতাছে তারা, সে ব্যালট বক্সটা পাইছে কে? ছাত্রদলের আবিদুলে পাইছে। আবিদুলের নাকি, মানে ছাত্রদলের পোলাবেনারা, সে ব্যালট বক্স নাকি ম্যাডামকে বাজেয়াপ্ত করছে, ম্যাডাম ধরছে আর কি, ম্যাডামকে ধরছে, ব্যালট পেপার সহ, শিবিরের ব্যালট পেপার সিল মারা সহ ব্যালট বক্স ধরছে ম্যামের হাত থেকে। ম্যাম এখন তারা আবিদুলের হাতে কেন ধরাত পড়লো? এটা ষড়যন্ত্র না? এটা তো অবশ্যই ষড়যন্ত্র। অন্য কেউ রাতে, এখানে তো বিভিন্ন ডাকসু নির্বাচনের কমিটির সদস্যরা আছে, তারপরে পুলিশে আছে, মোতায়েন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের হাতে কেন ব্যালট বক্স ধরাত পড়লো না? আবিদুলের হাতে কেন ব্যালট বক্স ধরাত পড়লো? ছাত্রদলের পোলাপানের হাতে কেন ব্যালট বক্স ধরাত? নিঃসন্দেহে এটা কোনো ধরনের ষড়যন্ত্র চলতেছে। তারপরে শেষ মুহূর্তে আমাদের বাংলাদেশের সবচাইতে উন্নতম, সবচাইতে প্রথম যে বিশ্ববিদ্যালয়, প্রথম এবং প্রধান যে বিশ্ববিদ্যালয়, সবচেয়ে উন্নত মান, সোজা কথা যেটা দামি ডিমান্ডেবল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটার প্রতিটা শিক্ষক বিশেষ ক্যাডার করা, এবং প্রতিটা শিক্ষক খুব সম্মানযোগ্য একজন ব্যক্তিত্ব। কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যামটার সাথে কী ধরনের ন্যাক্কারজনক ব্যবহার করছে ছাত্রদলের পোলাপানেরা, এবং এখন শেষ মুহূর্তে এসে কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে একটা মিটিংয়ের মধ্যে ছাত্রদলের কিছু পোলাম্যান ভিসির সাথে, মেইন ভিসি যিনি, ওনার সাথে কী দুর্ব্যবহার করলো, মানে এটা কোনোভাবে কাম্য নয়। তোরা হাইরা যেতেছস, তোরা এভাবে তোরা হাইরা যেতেছ দেখে তোরা কে এরকম ব্যবহার করে তোরা হারবি। তারপর আরেকটা জিনিস, যে মানে যে জিনিসটা ছাত্রলীগ করে গেছে, মানে কোনো কিছু হইলে, মানে ইসলাম রিলেটেড কোনো কিছু হইলেই তারা ট্যাগ দিয়ে ফেলে যে রাজাকার শিবিরের রাজাকার বললে এটা দমায় দেওয়ার জন্য একটা ট্যাগ দিয়ে ফেলে। সেই জিনিসটাই ছাত্রদল করতেছে। যখন তারা জানতে পারছে যে মানে একটা ষড়যন্ত্র তারা লিপ্ত হইতে নিছিল, তখন যখন তারা জানতে পারছে যে শিবিরের পেপার বেশি, শিবিরের ভোট বেশি হইতেছে, তখনই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা স্লোগান দেওয়া শুরু করছে যে রাজাকারের ঠিকানা হবে না। এই জিনিসটা তো ছাত্রলীগ করছে। ছাত্রলীগের জিনিসটাই আবার রূপান্তর হয়ে যায় ছাত্রদল তারাই করতেছে। ছাত্রলীগ তারাই যে মানে যে কোনো কিছু হইলে, ইসলাম রিলেটেড কোনো কিছু হইলে রাজাকার ট্যাগ দিয়ে শিবিরের উপর দায় চাপাই দিত। সেই জিনিসটাই ছাত্রদল করতেছে। মানে কিছু করতে না পারলে রাজাকার বলে স্লোগান দিয়ে তারা এই স্লোগানটা তার মেইন হাতিয়ার। এর থেকে বেশি তারা কিছুই করতে পারে না। ওই লন্ডন থেকে এসব আসতেছে, কি জানি কয়, এসব পরামর্শ আসতেছে যে তোরা করে দে, তোরা রাজাকার বলে, যেমন রাকিবে বলছিল এক মিটিংয়ের মধ্যে রাজাকার বলে, আর এই শিবের উপর দায় চাপে দাও, তেমনি তারা এখন কিছু করতে পারতেছে না, তো রাজাকার বলে স্লোগান দিতেছে, এখন এই নির্বাচনটারে মানে নষ্ট করে দিতে চাইতেছে। আমি আশা করবো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী, তারা অবশ্যই জিনিসটা চিন্তা করবে। তারা জিনিসটা মানে সুস্থ হাতে তারা এই জিনিসটা দমাবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই বিশ্ববিদ্যালয় নিয়ে খুব মারাত্মকভাবে ষড়যন্ত্র চলতেছে। আপনারা নিজের হাতে দেখছেন যে, এবং সকালে দেখছেন নিজের হাতে আপনারা ভোট দিচ্ছেন। সারাদিন কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই, কিন্তু শেষ মুহূর্তে এসে কেন বিশৃঙ্খলা হলো, এটা আপনারা ঠান্ডা মাথায় সবাই চিন্তা করবেন। শেষ মুহূর্তে এসে হয়েছে ছাত্রদলের হাতে কেন হয়েছে? ডাকসুর কমিটির কাছে হইতে পারতো, ডাকসু যারা নিয়ন্ত্রণে আছে তাদের হাতে ধরাত পড়তে পারতো ব্যালট বক্স। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে ধরাত পড়তো ব্যালট বক্স। কিন্তু ধরাত পড়ছে কার হাতে ধরাত পড়ছে? ছাত্রদলের হাতে। নিঃসন্দেহে এটা ছাত্রদলের হাতে ধরাত পড়ছে, নিঃসন্দেহে তারা এটা ষড়যন্ত্র করতেছে। তার উপর একজন শিক্ষিকা এবং একজন ভিসির সাথে তারা যে দুর্ব্যবহার করলো, এটা পুরোপুরি ছাত্রলীগের রো মডেল। তারা পুরোপুরি ছাত্রলীগের রো মডেল হিসেবে তারা আসছে। তারা এত বছর লাগে, 15 বছর 16 বছর লাগে, তারা কচু ছিটতে পারে নাই। মুখ খারাপ হয়ে যেতেছে, তারা কিছু ছিটতে পারে নাই। তারা 15 বছর লাগে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলখানা ঢুকে রাখছিল। তারা কিছু ছিটতে পারে নাই, তার ছেলে ছিটতে পারে নাই, তার নেতাকর্মীরা কিছু ছিটতে পারে নাই। কিন্তু 15 বছর পর, এখন অভ্যুত্থানের পর, তারা বিভিন্ন চিপা থেকে বাইরে হইয়া তারা যে একটা মানে পরিবেশ সৃষ্টি করতেছে, মনে হচ্ছে তারাই শেখ হাসিনার সব কিছু করছে, তারাই শেখ হাসিনার ভাগাইছে। তারা পুরোপুরি শুধু এই দলটাই পুরোপুরি শেখ হাসিনা ভাড়াইছে। মানে পুরো গণ অভ্যুত্থানে, 24-এর গণ অভ্যুত্থানে পুরোপুরি অবদান ছিল এই দলের, প্রচুর অবদান ছিল আপনারা সবাই ছিলেন গর্তের মধ্যে। গর্তের থেকে বাইরে হয়েছেন 5ই আগস্টের পরে, যখন জানতে পারছেন শেখ হাসিনা পালাইছে, তখনই আপনারা গর্তের থেকে বেরিয়েছেন। এর আগে তো আপনারা একদিন আগে এবং 5 আগস্টের শুরুর দিকে হাসিনা পালানোর আগে যে হত্যাগুলো হইতেছিল, তখনও তো আপনারা বাইরেছেন না। 5 আগস্টের পরে হাসিনা যখন জানতে পারছেন হাসিনা পালাইছে, তখন আপনারা গর্তের থেকে বেরিয়েছেন। আর আজকে আপনারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় সম্মানযোগ্য আমাদের শিক্ষিকা এবং ভিসিকে আপনারা এইভাবে অপমানিত করতেছেন। তাদের চরিত্র নিয়ে, তাদের ব্যবহার নিয়ে তা আপনারা কথা বলতেছেন। আমাদের যে আমার ম্যামের নামটা খেয়াল আসতেছে না, ম্যামটা আমাদের 24-এর গণ অভ্যুত্থানে পুরোপুরিভাবে যুক্ত ছিল এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে শেল্টার দিছে। কিন্তু এই ম্যামকে তারা বিভিন্নভাবে ট্যাগ দিয়ে, তারা বিভিন্ন খারাপ কথা বলে, বিভিন্ন দুর্ব্যবহার করে,
তারা এই ম্যাডামের সাথে খারাপ ব্যবহার আচরণ করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এবং ভাই বোনদের কাছে বলবো, আপনারা সুন্দরভাবে এই জিনিসটাকে একটু দেখেন। আপনাদের যেহেতু এটা বাংলাদেশের একটা উচ্চমানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা এই জিনিসটা চিন্তা করুন একটু। এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ, আমি জানি, অবশ্যই জানি, আমি না, আমরা সকলে জানি, সারা দেশবাসী জানে। কিন্তু শেষ মুহূর্তে এসে এটা পুরোপুরি প্রমাণিত যে শেষ মুহূর্তে এসে কেন হইলো, উল্টাপাল্টা জিনিসপাতি ঘটলো। সে ঘটলে তো সারাদিনে ঘটতে পারতো, মাঝখানে ঘটতে পারতো, কিন্তু শেষ মুহূর্তে এসে ঘটছে, তাও ছাত্রদলের হাতে ঘটছে, মানে ছাত্রদলের পোলাপাইনেরা পাইছে। এবং তারা স্লোগান দিতেছে, এখন তারা স্লোগান দিতেছে, রাজাকার রাজাকার স্লোগান দিতেছে। তারপরে এই নির্বাচন মানত না, তারা জানে যে তারা নিশ্চিত হারবো, তারা এই জন্যই তারা করছে। সো আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা একটু দেখেন এই জিনিসটা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাতে সম্মান নষ্ট না হয়, আর সম্মান নষ্ট না হয়, এবং আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানযোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে, ভিসিরা আছে, তাদের সম্মান যাতে নষ্ট না হয়, সেই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আপনারা কাজ করুন, দেখুন, এবং এই জিনিসটা যে ছাত্রদলে প্রপাগান্ডাটা চালাইতেছে, সেটাকে আপনারা সুষ্ঠু হাতে দমন করুন। আসসালামু আলাইকুম।